প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন আরএফএল গ্যাস্ট্রো প্রেজেন্টস রান্নায় ঐতিহ্যের আজকের সর্বশেষ অনুষ্ঠানে। আজকের এই সর্বশেষ পর্বে আপনাদের জন্য ডেফিনেটলি আমি মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে। দ্য মোস্ট গর্জিয়াস অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী স্বাগতা রয়েছে আমার সাথে। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো আপু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? খুবই ভালো আছি এবং মানে তুমি তো নতুন ব্রাইড, দেখতেও একদম তেমনটাই লাগছে। সো বিউটিফুল, মাশাআল্লাহ। তুমি খুবই ডায়েট কনশাস এবং হেলথ কনশাস, এটা আমি জানি। সো তোমার খাবারের মেনুতে এই পুরো রমজান জুড়ে আসলে কি ছিল, অথবা তুমি যেটা তোমার দর্শকদের জন্য আজ আমাদেরকে করে দেখাতে চাও? আজকে যে রেসিপিটা আমি দেখাবো, ইটস নট মাই রেসিপি, এটা একজনের রেসিপি যেটা আমি দেখেছি, কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ একই রেসিপির মধ্যে অনেক ধরনের ভিটামিন অ্যান্ড মিনারেলস সারাদিন পরে খেলে আমার মনে হয় সবার ভালো লাগবে। ওকে, সো আমরা একটু রেসিপিতে কি কি উপকরণ লাগছে সেটা আগে দেখে নিই, এবং নামটাও একটু বলো। আজকে যে রেসিপিটা আমি তৈরি করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে ফ্রুট অ্যান্ড রাইস সালাড। তো এই আমরা একটু দেখে নিই কি কি উপকরণ লাগছে। আছে ভিনেগার, কালো গোলমরিচের গুঁড়ো, হানি, অলিভ অয়েল, কাঁচামরিচ, মাস্টার্ড পেস্ট, লবণ, লেমন জুস। তাছাড়া ফ্রুটস হিসেবে আছে আনার, কমলা আর আপেল। যেহেতু রাইস দিয়ে তৈরি রেসিপি, রাইস। ওকে, সো আমরা দেখতে চাই কিভাবে তোমার এই মজাদার ফ্রুট অ্যান্ড রাইস সালাদ হয়। প্রথমে আমি ড্রেসিংটা বানিয়ে নিচ্ছি। সেটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম লেবুর রস, কারণ এটা লাইম জুসটা একটু ওয়াটারি, সো এটা মিক্স করতে আরাম হবে আমার। নিয়ে নিলাম 2 চা চামচ লেবুর রস। তারপর নিয়ে নিচ্ছি 2 চা চামচ ভিনেগার। যেহেতু ভিনেগারও থাকছে, লেবুও থাকছে, সো আমাদেরকে টক ব্যাপার হচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মধু 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অলিভ অয়েল 1 চা চামচ। মাস্টার্ড পেস্ট করা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। একটু স্পাইস অ্যাড করার জন্য গোলমরিচ দিয়ে দিচ্ছি, যে যতটুকু স্পাইস খেতে চায়। 1/2 চা চামচও না, তার থেকে কম দিলাম। আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু আসলে বেশি ঝাল খাওয়া উচিত না। আর এখানে মিক্স লাল কাঁচামরিচ এবং বিভিন্ন কালারের মরিচ আছে, ওটা একটু দিয়ে দিলাম। লবণটা একটু বেশি করে দিচ্ছি, কারণ ভাতে লবণটা মিক্স করে ফেলতে হবে আমাদের। সালাদে কিন্তু আসলে মজাটা অনেকখানি এনহ্যান্স করে ফেলে হচ্ছে এটা ড্রেসিংটা, যদি পারফেক্টলি হয়। মিক্স করা শেষ। এবার আমি ভাতটা তৈরি করে নিচ্ছি। দিচ্ছি একটু ভাত নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু আঙুর, দিয়ে দিচ্ছি অরেঞ্জ, সেটাও পুরোটাই দিয়ে দিলাম। রাইট। এরপরে দিয়ে দিলাম আপেল। হ্যাঁ, দিয়ে দিলাম হচ্ছে আনার দাওয়াতে। আনারের মধ্যে প্রচুর আয়রন আছে, যেটা আমাদের রক্ত শূন্যতা পূরণ করে, প্লাস দেখতে খুবই সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। যে একটা ড্রেসিং বানিয়ে রেখেছিলাম, তো ওটা আমি অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে। বিভিন্ন ধরনের স্মেল অ্যাড করে অনেক সুন্দর একটা গন্ধ আসছে, অলরেডি আমি পাচ্ছি। আমি যেই বাটিটাতে ড্রেসিং তৈরি করেছিলাম ওটাতেই আমি একটু ঢেলে নিচ্ছি। তোমার কাছে কি এরকম মনে হয় যে নিজেই কোনো একটা খাবার তৈরি করে নিজের জন্য সুন্দর করে একটা প্লেট প্রিপেয়ার করা অ্যান্ড তারপরে খাওয়া? হ্যাঁ, সবসময় তাই, কিন্তু চেপে চেপে ভরে দিচ্ছি যাতে বাটির শেপটা আসে। আই ডোন্ট নো এটা হবে কিনা ফাইনালি, আই এম ট্রাইং। তো এই মিক্সটা আমি এই প্লেটে ঢেলে দিচ্ছি, একটু কাট করে ঢেলে দিলাম। গার্নিশিংও হয়ে গেল, আনারটাও খাওয়া যাবে। আবার তুমি যেটা বললে যে ড্রেসিংটা তো একটু আসলে হবে যেহেতু লিকুইড, বাট দেখতে সুন্দর লাগছে, খুবই কালারফুল। তৈরি হয়ে গেল আমার ফ্রুট অ্যান্ড রাইস সালাড। থ্যাংক ইউ স্বাগতা। প্রিয় দর্শক, দেখে নিলেন তো আপনাদের প্রিয় অভিনেত্রী স্বাগতা কিভাবে চটজলদি ফুল অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস সহকারে একটা একদম প্রপার মিল, এটাকে বলবো ফ্রুট অ্যান্ড রাইস সালাদ হলো প্রপার মিল, কারণ এটাতে কার্বোহাইড্রেটও আছে। সো আপনারা বাসায় যারা ভাবছেন যে ইফতারে এটা তৈরি করে খাবেন, তাদের জন্য আমি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি বাটিতে লেবুর রস, ভিনেগার, মধু 1 টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে মিক্স করে একটা ড্রেসিং তৈরি করুন। অন্য একটি পাত্রে রাইস, সবুজ আঙুর কুচি, কমলা লেবু, আপেল কুচি, আনার 1/2 কাপ দিয়ে মিক্স করুন। মিক্স হয়ে এলে মিক্স করা ড্রেসিং পরিমাণ মতো দিয়ে সার্ভিং প্লেটে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফ্রুটস অ্যান্ড রাইস সালাদ।
স্বাগতা, অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য এবং মজাদার হেলদি এই রেসিপিটি দেখার জন্য, এবং আই থিঙ্ক এটা সারা 12 মাসের জন্য পারফেক্ট, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে, খুবই ভালো লাগলো এসে। কাল তো ঈদ, আশা করি ঈদ তোমার সুন্দর হবে। দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের ঈদ আনন্দময় হোক এই প্রত্যাশা করে বাই বাই। প্রিয় দর্শক, আসলে সারাটা মাস কিভাবে করে কেটে গেল, আর সেই সারাটা মাস জুড়ে আপনাদের জন্য ঐতিহ্যবাহী সব রান্নার পাশাপাশি কিন্তু আমরা হেলদি মজাদার সব রেসিপি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি। আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। সবার পুরো রমজান খুব সুন্দর কেটেছে, এটা আমার বিশ্বাস, এবং ঈদের দিনগুলো খুব আনন্দে কাটবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন RFL গ্যাস স্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।